असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। प्रथमे আমরা যত অবধি পড়া হয়েছে শ্লোকগুলো একটু শ্রদ্ধায় হোক। শ্রী গণেশায় নমঃ। দিকালাদ্যনবচ্ছিন্না নন্ত চিন্মাত্রমূর্তয়ে स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे। अहं बद्धो विमुक्तस्य मिति यस्यास्ति निश्चयः नात्यन्तमज्ञो नो तज्ज्ञो सोऽस्मिन् शास्त्रेऽधिकारवान्। जावन्नानुग्रह साक्षात् जायते परमेश्वरात् तावन्न सद्गुरुं कश्चित् सच्छास्त्रं वापि नो लभेत्। महानुभाव संपर्कात् संसारार्णवलङ्घने युक्ति संप्राप्यते राम दृढानो वीरनाविका। संसार दीर्घरोगस्य सुविचारमहौषधम्। कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः। सफलः शीतलश्चायो न तत्र दिवसं वसेत्। सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्युपदिशन्ति नः। या हि स्वैरकथास्तेषा मुपदेशा भवन्ति ताः। शून्यमा पूर्णतामेति मृत्योरप्यमृतायते। आपत्सम्पदिभा दिवा भाति विद्वद्जनसमागमा। ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम्। सत्वा संसार दुःखार्ता
কং যান্তি শরণং তদা তজ জ্ঞানং স চ শাস্ত্রার্থ তদ বিজ্ঞানমখণ্ডিতম সচ্ছিষ্যায় বিরক্তায় সাধো যদুপদিশ্যতে উপদেশক্রমো রাম ব্যবস্থা মাত্র পালনম জ্ঞপ্তিস্তু কারণম শুদ্ধম শিষ্য প্রজ্ঞৈব কেবলা। কোনটা? নিচেরটা? হ্যাঁ, জ্ঞপ্তিস্তু কারণম শুদ্ধম শিষ্য প্রজ্ঞৈব কেবলা। না শাস্ত্রৈ নাপি গুরুণা দৃশ্যতে পরমেশ্বরাৎ পরমেশ্বরঃ দৃশ্যতে স্মাত্মনৈবাত্মা স্বয়া সত্ত্বস্থয়া ধিয়া। আগের দিন আমাদের এই অবধি হয়েছিল 12 পর্যন্ত। আগের দিনে বলছেন যে ন শাস্ত্রৈর নাপি গুরুণা দৃশ্যতে পরমেশ্বরঃ, অর্থাৎ সেই পরমেশ্বরকে শাস্ত্রেতে আর গুরু স্বয়ং উই দেখিয়ে দিতে পারে না। পরমেশ্বরকে গুরু না শাস্ত্র কেউ তাকে দেখাতে পারে না। দৃশ্যতে, আর দৃশ্যতে তাহলে দেখবে কি করে? তখন বলছে স্বাত্ম নৈবাত্মা স্বয়া সত্ত্ব, অর্থাৎ দেখতে পারে একমাত্র দৃশ্যতে, নিজের প্রচেষ্টাই একমাত্র তাকে দর্শন করাতে পারে বা তাকে দেখাতে পারে। স্বয়া সত্ত্ব স্থয়া ধিয়া, অর্থাৎ এখানে এই জন্য বললেন যে মনন পরায়ণ ব্যক্তি আত্ম উপলব্ধি করে থাকেন। যিনি মনন করবেন না, হাজার গুরু তাকে উপদেশ দিয়ে যাক, কিন্তু তার দ্বারা সেটা দেখা সম্ভব হবে না। এরপরে বলছেন যে অন্য বিদ্যা কালবশে হ্রাসপ্রাপ্ত হয়, কিন্তু আত্মজ্ঞান ক্রমশ দৃঢ়তা প্রাপ্ত হয়। ইহা এক মহান বৈশিষ্ট্য। এইটাকে নিয়ে এবার পরের শ্লোকটা বলবেন। আগের দিনকে যেটা হয়েছিল সেটা বলা হলো যে সাধকের প্রযত্নের দ্বারাই বা নিজ প্রযত্নের দ্বারাই স্মাত্মানই অর্থাৎ নিজের চেষ্টা বা প্রচেষ্টার দ্বারা, নিজের মনন শক্তির দ্বারাই আত্মা স্বয়া, আত্মাকে নিজেকে দর্শন করতে হবে। আমি আত্মদর্শন করব, তার জন্য আমাকেই প্রচেষ্টা করতে হবে। সেখানে গুরু বলুন, শাস্ত্র বলুন সহায়ক মাত্র হতে পারে, কিন্তু তারা সঙ্গ করলে, বই পড়লেই যদি আত্মদর্শন হয়ে যেত তাহলে তো হয়ে যেত। আগের দিন বলছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন না যে পাঁজিতে লেখা আছে বিষ ছাড়া জল, নিগড়লে এক ফোঁটাও বেরোবে না। শাস্ত্রের উপদেশ দেবে নিশ্চয়ই, শাস্ত্র প্রমাণম, শাস্ত্র হচ্ছে প্রামাণ্য, কিন্তু তার দ্বারা আত্মদর্শন হবে না। গুরুদেবের কাছে, সিদ্ধ মহাপুরুষ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, তার মানে আমিও সিদ্ধ হয়ে গেলাম তা তো নয়। যে আমাদের আশ্রমে একজন আছে, তাদের পুরো ফ্যামিলি দেওরাও বাবার কাছে দীক্ষা নিয়েছে। দেওরাও বাবা, মাচান বাবাকে এই যুগে একজন সিদ্ধ মহাপুরুষ বলে। মহারাজও দর্শন করেছিলেন ওনাকে। উনি মাটিতে পা দিতেন না, মাচায় থাকছেন। দেওরাও বাবা বলে, বলজার মধ্যে আছে সঙ্গ প্রসঙ্গ। দেওরাও বাবাকে উনি দর্শন করেছিলেন। এই দেওরাও বাবার বিরাট বিভূতি। কত বছর যেন উনি শরীরে ছিলেন কোনো ঠিক নেই, এই যুগের ব্যাপার। বছর 30 হবে হয়তো ওনার শরীর গেছে। তো
আমাদের ঋষরাতেই তার শিষ্য আছে, তারা গুরু সঙ্গ করতে যেত, অনেক গুরুদেব সম্পর্কে কথাও বলে। কিন্তু সেই ফ্যামিলি এত ফ্রাস্ট্রেটেড ফ্যামিলি, ওরকম কম আছে খুব ফ্রাস্ট্রেটেড ফ্যামিলি, মানে ফ্যামিলিতে সুইসাইড টেন্ডেন্সি বেশি, এরকম ব্যাপার, খুব ফ্রাস্ট্রেটেড ফ্যামিলি। এত বড় গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে, তাহলে দীক্ষা নিলেই যদি সব হয়ে যেত তাহলে তো হয়ে যেত, তাহলে গুরুদেব যেমন বলবে তেমন তো চলতে হবে, তবে তো তার উপকার হবে। তো সেই জন্যে বলা হলো যে নিজ প্রযত্ন। এরপরে আমরা এই যে শ্লোকটা পড়ব, 13 নম্বর শ্লোক। সর্বাপ্যেব কলায়ন্তো রণভ্যাসেন নশ্যতি ইয়ং জ্ঞান কলাত্যন্তা সকৃজ্জাতাভিবর্ধতে। এখানে বলছেন, আর একবার শ্লোকটা পড়ে নি। সর্বাপ্যেব কলায়ন্তো রণভ্যাসেন নশ্যতি ইয়ং জ্ঞান কলাত্যন্তা সকৃজ্জাতাভিবর্ধতে। কি বলছেন? অন্যতে যন্তোঃ সর্বা অপি কলা অনভ্যাসেন এব নশ্যতি। মানে অনভ্যাস, যদি অভ্যাস না থাকে, অনভ্যাস মানে অভ্যাস মানে নিত্য যাকে আমরা প্রক্রিয়াকরণ করি বা একটা ক্রিয়া মেনে চলি, নিত্য তাকে করি। যদি নিত্য না হয় তাহলে পরে, বা অভ্যাস যদি না হয় তাহলে সেটা অনভ্যাস হয়ে যায়। কোনো এককালে করেছি, কোনো এককাল আর করিনি, অনভ্যাস হয়ে যায়। সেই অনভ্যাস যদি থাকে তাহলে সমস্ত কিছুই সর্বাপি কলা এব নশ্যতি অনভ্যাসে না, অনভ্যাসে সব কিছুই নষ্ট হয়ে যায়। যেমন যে কোনো জ্ঞান প্রাপ্ত হলে, ধরুন আমরা ছোট বয়সে অঙ্ক শিখেছি, তাই তো? এখন আর সেই অঙ্কগুলো দেখলে আর করতে পারবো না, তখন হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলতাম, এখন পারবো না। কেন পারবো না? অনভ্যাস। সেই জন্য যে কোনো বিষয়ের যদি অভ্যাস আমরা না করি তাহলে সেটা কালের নিয়মে সেটাও বিনষ্ট হয়ে যাবে, সেটা আমাদের মধ্যে আর থাকবে না। যে আমরা যেটুকুনি চর্চা করি, কোনো গ্রন্থ পড়ি, নিত্য একটা চর্চার মধ্যে থাকতে হবে। ইয়ম সকৃত জাতা জ্ঞান কলা অত্যন্ত অভিবর্ধতে। আর জন্য বলছেন কি, যে এই জ্ঞান কলা সকৃত জাতা, কিন্তু এই যে জ্ঞান কলা কি একবার উৎপন্ন হলে ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। একমাত্র জ্ঞানই এমন জিনিস, অন্যান্য জিনিস যেগুলো লৌকিক ব্যবহারের জিনিস, সেগুলো আপনি ধরুন কোনো এক কালে খুব ভালো রান্না করতেন, বছর 10 রান্না করেননি, আপনি কিন্তু সেটা হাত কাঁপবে, ভয় লাগবে। কারণ কি? অভ্যাস থাকলে সব কিছু ঠিক আছে, কিন্তু কারুর ভেতরে যদি একবার আত্মজ্ঞান লাভের ইচ্ছাতে সে সাধন মার্গে প্রবেশ করে এবং তার ভেতরে সেই অনুভব উপস্থিত হয়ে যায়, জ্ঞান কিছুটা হলেও প্রাপ্ত হয়ে যায় বা জ্ঞান প্রাপ্ত হয়, তখন সেই জ্ঞান প্রাপ্ত হয়ে গেলে তখন আর তাকে পুনরায় অভ্যাস করার বিষয় থাকে না, তখন সে জ্ঞান নিত্য বর্তমান হয়ে যায়। তখন তাকে আর মানে চলে যাবার, হারিয়ে যাবার কোনো ব্যাপার নেই। কারণ আত্মজ্ঞান এমনই জ্ঞান যে যাকে জানলে পরে সব জানা হয়ে যায়, এমনভাবেই বেদ বলছেন, উপনিষদ বলছেন, তাই তো? একে জানলে পরে সব জানা হয়ে যায়, তাই উপনিষদ বলছেন। আরণি শ্বেত কেতু সংবাদ, হ্যাঁ, এক বিজ্ঞানেন সর্ববিজ্ঞানম সর্ববিজ্ঞাত। সমস্ত কিছুই একে জানলে পরে সব কিছু জানা হয়ে যায়।
সেই জন্যে বলছেন কি অনভ্যাসে সর্ববিদ্যা লোক প্রাপ্ত হয়, ইহা লোক প্রসিদ্ধ। আমাদের বাংলায় একটা জন্য কথা আছে, অনভ্যাসের ফোঁটা কপাল চচ্চড় করে, বলে না? ধরুন আমরা নিত্য ভস্য ত্রিপুণ্ড লাগাচ্ছি, বা যারা নিত্য তিলক সেবা করেন, টিপ পরেন, তিলক লাগান, কোনো না কোনো করে, তা আমাদের যাই হোক শুয়ে থাকলে পরও আর সিঁদুর ঘেঁটে যায় না, বা এই ভস্য ঘেঁটে যায় না, বা কখনো মাথাও চুল করছি বলে আর ভস্যটা ঘেঁটে যায় না। কিন্তু যাদের অভ্যাস নেই, একটা চন্দনের টিপ পরলে মনে হবে ওখানটা চচ্চড় করছে, হ্যাঁ, খালি ওটাকে চুল করতে যাবে আর তাতে তো টিপটা ঘেঁটে যাবে। তো বলে অনভ্যাসের ফোঁটা কপাল চচ্চড় করে, সেই জন্যে অনভ্যাসে সর্ববিদ্যা লোপ প্রাপ্ত হয়। ওই জন্যে এমনকি ব্যাকরণও বলা হয় যে 1 মাস যদি ব্যাকরণ যারা চর্চা করে, 1 মাস যদি ব্যাকরণ না পড়ে, তাহলে পরে সে ব্যাকরণ ভুলে যাবে। যে কোনো জিনিসই আপনি যদি অনভ্যাস হয়ে যায়, সেটা লোপ হয়ে যায়। বেদান্তোপদেশ হইতে উৎপন্ন জ্ঞান বহু প্রতিবন্ধ বশত তৎকালেই বন্ধন নিবৃত্তি না করিলেও ইহা বিনষ্ট হয় না। বেদান্ত অর্থাৎ বেদান্ত বলতে বেদের নির্যাস, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। এই যে সৎকে জানা বা প্রজ্ঞা যাকে বলে, প্রকৃষ্ট জ্ঞান যাকে বলে, আত্মজ্ঞান যাকে বলে, ব্রহ্মবিদ্যা যাকে বলে, যদি কারুর উপলব্ধির মধ্যে আছে, এমন নয় কি সে খুব মুখস্থ করেছে, বই পড়ে অনেক শ্লোক মুখস্থ করেছে, অনেক মুখস্থ করেছে, এরম না। উপলব্ধিজাত যে জ্ঞান, সেই উপলব্ধিজাত জ্ঞান যদি কারুর প্রাপ্ত হয়, যদিও তার এ জন্মে যদি মুক্তি নাও হয়, তাহলেও তার মধ্যে যে সামান্যতম জ্ঞানও যদি তার বিষয় আসে, এই জন্য বলছেন যে প্রতিবন্ধ বশত তৎকালেই বন্ধন নিবৃত্তি না করলেও, অনেক সময় আমাদের কি হয়, বন্ধন নিবৃত্তি মানে আমি সংসারের মধ্যে থেকেই আমি আত্মতত্ত্ব লাভ করবার জন্য প্রচেষ্টা করছি। আমি সংসারের বাইরে গিয়ে তো করছি না, কিন্তু আমি আত্মতত্ত্বের উপদেশও শ্রবণ করছি, মনন করছি, কিন্তু যেন সংসারের বন্ধন আমার থেকে যেন যাচ্ছে না। তখন কি হয়? তখন স্বাভাবিকভাবেই প্রত্যেকেই যখন আত্মতত্ত্ব উপলব্ধি কণামাত্র এসে যায় নিজের মধ্যে, তখন তার মধ্যে কি হয় না, তার সে বন্ধন থেকে মুক্তি পেতে চায়, যে কোনো বন্ধন। মহারাজ একটা কথা খুব সুন্দর বলতেন যে আশ্রমটাও একটা বন্ধন হয়ে যায় সাধনার ক্ষেত্রে। তখন আমাদের সংবিধানন্দজি মহারাজও বলেন যে একটা প্রারব্ধ ছিল বলে আশ্রম ভোগ হচ্ছে, নাহলে তো হিমালয় থাকলেই হয়ে যেত। তো এই আশ্রম মঠ মন্দিরে যে সাধু সন্তরা থাকে, এও এক প্রকারের ভোগই বলতে গেলে, কপালের ভোগ এটাও। হ্যাঁ, ঈশ্বরকে সমর্পিত হয়ে করছে আলাদা কথা, লোক শিক্ষার জন্য আলাদা কথা, কিন্তু এ ভোগটাও একটা ভোগ। আমাদের সীতারাম দাস ওঙ্কারনাথের কাছে কিছু ভক্তরা তারা প্রশ্ন করেছিল যে বাবা, আপনি এত ত্যাগভাবে জীবনযাপন করেন, আর হাঁটুর ওপরে কাপড় পরছেন, গায়ে জামা দেন না, একটা যা হোক চাদর চাপিয়ে, কম্বল চাপিয়ে, মাথায় জটা মণ্ডিত হয়ে এত ত্যাগ করে আপনার জীবনযাপন করছেন। আর এই মহানানন্দ মহারাজকে দেখেছি, উনি সোনার 4টি অলংকার পরেন, উনি বেনারসি পরেন, এত সেজেগুজে থাকেন, অথচ আপনি ওনাকে খুব দেখি প্রাধান্য দেন, ওনাকে এত প্রাধান্য দেন, ব্যাপারটা ঠিক আমরা বুঝি না। তখন বলেছিলেন উনি যে অন্তর্নিবৃত্তি বহিঃপ্রবৃত্তি, অন্তর্নিবৃত্তি হয়ে গেছে তার জন্যই এত লোক তার পেছনে ছুটছে। অন্তরে যদি নিবৃত্তি, কেন সাধু সন্তের পেছনে আশ্রমে থাকলেও সাধু সন্তদের পেছনে লোকে এত ছোটে কেন, আসে কেন, কি জন্য আসে, কি দেখতে আসে, কি করতে আসে?
একটাই কারণ, তার অন্তর্নিবৃত্তি হয়েছে বলে। যে সন্ত হাজারো সম্পত্তির মধ্যে থাকুক না কেন, শঙ্করাচার্যের মতন সোনার সিংহাসন রূপোর সিংহাসনে বসুক না কেন, হাজার হাজার প্রপার্টি তার মানে যাকে বলে থাকুক না কেন, কিন্তু তার মধ্যে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হচ্ছে তার অন্তরটা নিবৃত্ত হয়ে গেছে। ভোগ লালসা সংসার বৃত্তিতে তার নিবৃত্তি হয়ে গেছে। কিন্তু বহিঃপ্রবৃত্তি, বাইরের দিকে তাকে মনে হচ্ছে অনেক কিছু তিনি করছেন যেন প্রবৃত্তি। আমাদের বালানন্দ মহারাজের একটা উদাহরণ আছে। বালানন্দ মহারাজ ধ্যানকুটিতে বসে আছেন, আর ত্রিকালদর্শী মহাপুরুষ এনারা সব। তো বালানন্দ মহারাজ এরকম বসে আছেন, তো উনি সৎসঙ্গ করছেন বসে, আর ওনার সেই জটামণ্ডিত দেহ, অমন শিবকল্প শরীর, ভস্ম বিভূষিত, কৌপীনবন্ত, ধ্যানকুটিতে আসনে উনি বসে আছেন, মৃদুমন্দভাবে সাক্ষাৎ শিব যেন উপদেশ করছেন, ভক্তরা বসে রয়েছেন। এমন সময় উনি কোনোভাবে জানতে পারলেন যে কাশী থেকে কোনো এক পণ্ডিত এসেছে, সে বৈদ্যনাথ দর্শন করে, আর ওনার কাছে এসেছেন, সবাই বলছে যে সচল বৈদ্যনাথ বলা হতো ওনাকে। যেই যেত বৈদ্যনাথ দর্শনে তৎসময়, তখন সবাই ওই সচল শিব দর্শন করবার জন্য, যেরকম আমাদের এখানে যারা আছে, মানে বাইরে থেকে উনি বুঝতে পারলেন যে একজন এসছে খুব তার্কিক লোক এসেছে, তখন উনি করলেন কি, বলে ও রেশমিওয়ালা চাদর লেকে আও, মানে একটা রেশমি চাদর নিয়ে এসে ওই কৌপিনবন্ত গায়ে জড়িয়ে নিলেন, আর বলে চাঁদি কা গ্লাস লেকে আও, বলে রূপোর গ্লাস নিয়ে এলো, রূপোর গ্লাসে জল নিয়ে যেই পণ্ডিত ঢুকেছে, উনি রূপোর গ্লাসে করে ঢকঢক করে জল খেতে লাগলেন। পণ্ডিত এসে দেখলো, বাবা, সবাই বলছে বিরাট ত্যাগী যোগী, অথচ দেখছি তো ভোগী। হ্যাঁ, রেশমি চাদর গায়ে দিয়েছে, ঝকমক করছে বেনারসি চাদর, আর হাতে রূপোর গ্লাসে করে জল খাচ্ছে ভক্তদের মধ্যে বসে, এ আবার কি করে যোগী হবে? দূর। বলে সে আর কিছু না বলে এখান থেকে প্রণামও না করে চলে গেছে। যেই চলে গেছে, তখন উনি গ্লাসটাকে বলে লে যাও, গায়ে চাদরটা নামিয়ে দিয়েছে, বলে লে যাও ইসকো, আব জরুরত নেই হ্যায়। তখন বলছে, বাবা আপনি এরকম করলেন কেন? তখন বলে বৃথা সময় নষ্ট হোগা উসকে সাথ বাত করে। তার্কিক হ্যাঁ, তার্কিক লোকের সঙ্গে কথা বলা মানে বেকার সময় নষ্ট করা, ভাব নষ্ট হয়ে যাবে। তার থেকে ও বুঝে গেল যে আমি যোগী নয়, আমি ভোগী, ব্যাস ওর উত্তর পেয়ে গেছে, ও চলে গেছে। এবার ও ভটকাবে, যার ভেতরের মধ্যে সেই বিষয় নেই। বালানন্দ মহারাজের ইনি একটা গল্প আছে। বালানন্দ মহারাজ গল্পটা হচ্ছে যে উলট যাও উলট জানে সে সোজা হয়ে যায়গা, এটা মুখটা তার। গল্পটা হচ্ছে একটা পণ্ডিত গেছে, তার ভেতরে প্রচুর অশান্তি, বহু বড় পণ্ডিত, প্রচুর শাস্ত্রজ্ঞান, প্রচুর সে জানে, তার মান্যতা আছে, কিন্তু ভেতরে শান্তি নেই। সে একদিন বসে রয়েছে, একটা জলাশয়ের ধারে বসে রয়েছে, তো একটা মাছ এসছে, তখন আমাদের উলট যাও, তখন সেই একটা মাছ এসেছে, এসে পণ্ডিত এরকম বিষণ্ণ হয়ে বসে রয়েছে। তো পণ্ডিতকে জিজ্ঞেস করছে যে আচ্ছা পণ্ডিত মশাই, আমি এত জল খাই, কিন্তু জলেই থাকি, কিন্তু আমার জল পিপাসা মিটছে না, মানে যা জল খাচ্ছি কানকো দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তো আমার জল পিপাসা মিটছে না, কি করে আমার পিপাসা মিটবে? তখন বলছে, আরে তুমি জলটা খেয়ে উল্টে যাও, তাহলে পরে জলটা তোমার ভেতরে চলে যাবে। বলে উলট যাও। তখন সে মাছটা তখন পণ্ডিত মশাইকে বলছে, ঠিক আপনিও তাই করুন, যে জ্ঞানটা আপনি অর্জন করছেন, বই পড়ছেন, আবার বলে ফেলছেন, সেটাকে নিয়ে মনন করতে হবে, ভেতরে প্রবেশ করে যান, তাহলে আপনার ভেতরে শান্তি এসে যাবে। তাই বলছে উলট জানে সে সোজা হয়ে যায়গা। তো সেই রকম যে যখন তার ভেতরে সেই জ্ঞান এসে উপস্থিত হয়ে যাবে, ওই জন্য অন্তর্নিবৃত্তি চাই, বহিঃপ্রবৃত্তি থাক,
এই বহিঃপ্রবৃত্তিটা কি না সংস্কার। তখন এই সীতারাম দাস ওঙ্কারনাথের কথা এসেছিল, তখন সীতারাম দাস ওঙ্কারনাথ বলেছিলেন যে দেখ দেখ ওর প্রচুর আগের জন্মে দান ধ্যান করেছে, এত দান ধ্যান করেছে, সেই দান আবার মানুষ হয়ে জন্মেওছে, তো দান ধ্যান যেহেতু করেছে তার সেই সুফলটা ভোগ হবে কি করে, সে তো ভোগ করতে হবে। সেই জন্যে ও না চাইলেও ওর কাছে ওগুলো আসবেই। এবারে ওর অন্তর্নিবৃত্তি সেগুলো জনকল্যাণে কাজে লাগিয়ে দিচ্ছে, আশ্রমের সেবায় কাজে লাগিয়ে দিচ্ছে। যেমন আমাদের আশ্রম মঠ মন্দিরে সাধু সন্তদেরকে যে যত টাকাই যত কিছুই দিয়ে যাক না কেন, সবাই এটাই জানে যে মহারাজরা তার সঙ্গে করে নিয়ে যাবে না, তার ছেলেপুলেও নেই, কী করবে না জনকল্যাণের কাজে লাগিয়ে দেবে। যে মহারাজের কিছু হলে আজকেই একজন এলেন, কিছু অর্থ দিলেন, বললেন আপনি এই জনকল্যাণে কিছু কাজে লাগিয়ে দেবেন। তো কিছু না কিছু জনকল্যাণমূলক কাজ হতেই থাকে, আর সেখানে সেগুলো কাজে লেগেই যায়। তো সেই রকমভাবে তখন বলা হচ্ছে যেহেতু তার জ্ঞান মার্গে সে ছিল, সেই জন্যে জ্ঞান মার্গে থাকাকালীন তার অন্তর্নিবৃত্ত হয়েছে, কিন্তু সংস্কারবশত তার কিছু সাংসারিক প্রবৃত্তির মধ্যে সে আছে, কিন্তু আছে মানে তার মধ্যে সে কিন্তু ডুবে যাচ্ছে না, বা তার মধ্যে সে কিন্তু আটকে যাচ্ছে না। সেজন্যে এইখানেই কথাটা বলা হলো যে তৎকালেই বন্ধন নিবৃত্তি না করলেও ইহা বিনষ্ট হয় না, এটা তখন তার ভেতরে থেকে যায়। সেজন্যে আমাদের মহারাজ তারানন্দ মহারাজ একটা সুন্দর উপদেশ দিয়েছিলেন দৃষ্টান্তমূলক, যে উনি একবার এলাহাবাদের ওখানে গেছেন, তো এলাহাবাদে ওখানে একটা আশ্রমে গিয়ে দেখছেন দুপুরবেলায় এক বৃদ্ধ সাধু সে বসে আছে, দিয়ে পানিনির যে প্রথম সূত্রটা সেইটা সে খালি আওড়ে যাচ্ছে, অ ইউন রিলিক এ ও আজাবরাট আওড়ে যাচ্ছে। আর মহারাজজি পানিনিরই পণ্ডিত ছিলেন, উনি দেখে একটু হাসছেন, হেসে বললেন আরে সাধু বাবা इतना उम्र हो गया तो अभी भी অয়ুন কর रहे हैं। তখন সাধু মহারাজ উত্তর দিয়েছিলেন যে সংস্কার বানা रहे हैं, যে এই জন্মে তো এত বৃদ্ধ বয়স হয়ে গেল, আমার এইটার অভ্যাস হয়নি, তো এখন শেষ বয়সে এইটাকে অভ্যাস করছি যাতে পরের জন্মে গিয়ে আমার সেইখান থেকে শুরু হয়। এই জন্য আপনারা যারা এই বিভিন্ন বয়সে প্রায় এসেছেন, যদি স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়াতে মহতো ভয়াত, এই অল্পও যে একটু শুনছেন বা এটা নিয়ে একটুখানি চর্চায় বসছেন, তাতেও কিন্তু সেটা বিফলে যাবে না। এটা কালে আপনার সংস্কার হয়ে পুনরায় আপনার সামনের জন্মে এখান থেকে শুরু হবে, এটাই বিষয়। আতে শোনার অভ্যাস রাখতে হবে, যতটাই যায় ভেতরে শোনার অভ্যাস রাখতে হবে। আর কি বলছেন, কালান্তরে উহা সম্যক বর্ধিত হইয়া মোক্ষ ফল প্রসব করিয়া থাকে। কালান্তে যতদিন আমার ভেতরে সেই ভোগ সংস্কারটা আছে, আর ভোগ সংস্কারে নিবৃত্ত হবে কি করে, একটা তো বিষয়। ধরুন আপনি ভোগ হয়েই যাচ্ছে, আমার কোনো জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এমন একটা দিন বা এমন একটা ক্ষণ নেই যে আমার ভেতরে ভোগ লালসার কোনোভাবে কোনোখানে পরিতৃপ্তি এসেছে, কোনোভাবেই আসেনি। একটা ভোগ করেছি, আবার সেখান থেকে আর এক ভোগের জন্ম হয়েছে, আবার একটা নতুন ধারায় ভোগ চলেছে, আবার সেখান থেকে আবার নতুনভাবে ভোগের সংকল্প এসেছে, এই তো জীবন। ভোগ নিবৃত্তি তো হয়নি, তাহলে নিবৃত্তি হবার কোনো উপায়ই নেই। আমাদের জীবন চর্চার মধ্যে কোনোভাবে জীবনে আমাদের ভোগ নিবৃত্তির উপায়ই নেই, কোনোভাবেই নেই। তাহলে কি সেটা কোনোদিনই সম্ভব নয়? বলে হ্যাঁ সম্ভব। সেটা একদিনে এক্ষুনি এই মুহূর্তেই হয়ে যাবে এমনটি নয়। যেমন রাম এখানে এই জন্য প্রশ্ন করেছে যে তাহলে কতকাল পরে আমার ভোগ নিবৃত্তি হওয়া সম্ভব। এই যোগ বাসিষ্ঠ সারের মধ্যে আছে, বশিষ্ঠদেব বললেন যে যত দিন ধরে তুমি আমি ভোগ করি এই বিষয়টাকে নিয়ে এসেছো,
যত জন্ম ধরে করেছো কমসে কম কিছু জন্ম তো তার জন্য আমি ভোগ করতে চাই না, এইটা তো আমার ভেতরে সংকল্প আসুক আগে, তবে না ভোগ নিবৃত্তি হবে। আর আমি ভোগ করতে চাই না, এটা আমার ভেতরে সংকল্পটা আসবে কি করে? একমাত্র আত্মচিন্তনের বিষয়। আত্মচিন্তন ছাড়া ভোগ নিবৃত্ত হবার কোনো উপায় নেই। জপ করলেই যদি আমাদের ভোগ নিবৃত্তি হয়ে যেত, তাহলে মহিষাসুর অনেক জপ করেছিল, রাবণ অনেক জপ করেছিল, কোথায় তার ভোগ নিবৃত্তি হলো? সে তো তপস্যা করেছিল, তপস্যা করলেও ভোগ নিবৃত্তি হয় অসম্ভব। তপস্যা করলে পরে আবার ভোগের পদার্থ এসে গেলে তখন আবার মনে হবে না ভোগটা করেই নেই। তখন সব অসুরই তপস্বী ছিল, বিনা তপস্যায় কোনো অসুর নাম করেনি। হ্যাঁ, সব যত অসুর, রাবণ থেকে কুম্ভকর্ণ থেকে সব তপস্বী, ভগবানের দর্শন সাক্ষাৎ পেয়ে গেছে, স্বয়ং ব্রহ্মা এসে গেছে, স্বর্গ টলে গেছে, এমন তপস্যা করেছে। কিন্তু হলো কি না, সেই ভোগের উপদেশ, ভোগ করবার বাসনা তার মধ্যে এলো। তার মানে যে দান করলে যে নিবৃত্ত হবে তা নয়, জপ করলে নিবৃত্তি হবে তা নয়, সাধ্যায় করলে নিবৃত্তি হবে তা নয়, শাস্ত্র বহু জানি তাতে নিবৃত্তি হবে তাও নয়। যত শাস্ত্র জানি তত বেশি রোজগারের চিন্তা করি, তাই তো? আমি অনেক জানি, রোজগারের চিন্তা করি। তাহলে একমাত্র নিবৃত্তি কিসে হবে? হ্যাঁ হ্যাঁ, লেবুর রস দিলে। ওই দুধ যতই টকবক করে ফুটুক, যতই বাসনার দ্বারা তাড়িত হয়ে দুধ টকবক 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 করে উনুনে ফুটুক, 2 ফোঁটা লেবুর রস কাফি হয়। হ্যাঁ, দুধ কেটে সার তত্ত্ব এসে যাবে জীবনের, জলকে জল তলায় চলে যাবে, সার তত্ত্ব উপরে উঠে ভেসে চলে যাবে। 2 ফোঁটা লেবুর রসের দরকার আছে, আছে কি না? এই 2 ফোঁটা লেবুর রসই আমার জীবনে যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, এই লেবুর রসটাই হচ্ছে আমার এই আত্মতত্ত্ব। এই আত্মজ্ঞানের দিকে যখনই আমি যাব, তখনই একমাত্র ভোগ প্রবৃত্তি থেকে নিবৃত্তির দিকে যাবে। আমি ওই জন্য বলি যে আপনারা আশ্রমে শুধু আসেন, এইটার অভ্যাস করেছেন যে না পড়ি কি মরি, বিকেল হয়েছে মানে আমার আশ্রম যেতে হবে। আপনি আশ্রমে আস্তে আস্তে আপনার কি কি জিনিস পেয়েছেন আর কি কি জিনিস হারিয়েছেন। প্রথমত আপনি সাজগোজ ভুলে গেছেন। বিয়ে বাড়িতে গেলেও আপনি আর 20খানা হার থাকলেও 2-4টে একসঙ্গে পরে যেতে পারেন না, দূর কি হবে পরে। হ্যাঁ, বাড়ির বৌমা বিয়ে বাড়ি যাবার আগে একটা জায়গায় গিয়ে ভালো করে সেজে, চেনা যায় না এমন সাজে। আপনি বলুন ও বাবা দরকার নেই, একটু চুলটা আঁচড়ে চলে গেলেই হলো। আচ্ছা, কাপড় আর বেনারসি পরে যেতে পারছেন না বিয়ে বাড়ি, ওই যেমন তেমন একটা কাঁচা শাড়ি পরে গেলেই হলো। তার মানে ওই যে ভোগের চরম সীমা আপনিও ছিলেন, কিন্তু আপনি যত এই নিবৃত্তির রাস্তার দিকে যেতে শুরু করেছেন, তত ওইগুলো আপনার থেকে পেছনে চলতে 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 গেছে। আপনি এই পথে হাঁটছেন তো ওই পথ আপনার পেছন দিকে চলে যাচ্ছে। এখন আপনার সেই রকমভাবে বরঞ্চ আশ্রমে প্রসাদ না পেতে রাগ হয়, যে আশ্রমে প্রসাদ পাওয়া হবে, রাগ হয়েছে, আমি রেখে দিয়েছি ওই জন্য এখানে। হ্যাঁ, যে আশ্রমে প্রসাদ না পেলে রাগ হয়, কিন্তু কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন না করলে আজকাল আর রাগ হয় না। মানে জানি গেলে পরে খেলে শরীর খারাপ করবেই, ও গিয়ে আর লাভ নেই, তাই না? যার পেটে ভগবানের প্রসাদ পড়তে শুরু করেছে, আর তার পেটে তখন আর ওই সব বিয়ে বাড়ির এখনকার দিনে রান্নাও আর সহ্য হবে না, তাই কি না? তার মানে এইটা দেখুন, আপনি না জানতেই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এটার জন্য আপনার কিচ্ছু অভ্যাস করার প্রয়োজন। আপনি চাননি, আপনি ভাবেননি যে এটা আমি ইচ্ছে করে করেছি, না, আপনি শুধু আসতে শুরু করেছেন আশ্রমে। আপনি আপনার মার্গটাকে নিয়ে এসেছেন এক জায়গায়, ব্যাস এইটুকুন করেছেন। হাজার কঠিনাই নিয়ে আপনি খালি 2টো পাকে রোজ রাজি করিয়েছেন, চ ভাই আমায় আশ্রমে নিয়েছ অন্তত। রোজ খালি বিকেল হলেই 2টো পাকে বললেন যে টলতে টলতে হলে আমাকে আশ্রমে একবার নিয়ে চ। এই 2টো পা আপনাকে টলতে টলতে আশ্রমে নিয়ে আসে।
ব্যাস এইটুকুনি তো আপনি করেছেন। এখানে শুনুন, ঝিমন, ঘুমন, যা কিছু করার করুন, কিন্তু আপনি যখন বাড়ি ফিরছেন তখন আপনি চিন্তা করে দেখবেন যে কি কি আপনার জীবন থেকে চলে গেছে, কি কি আপনার জীবন থেকে তাতে আপনি শান্তিতে আছেন না অশান্তিতে আছেন। আপনার ভেতর থেকে একটা উত্তর আছে, না ভাই আমি শান্তিতে আছি, ব্যাস এইখানেই তো উত্তর এসে গেল। তাহলে নিবৃত্তির মার্গে যদি যাত্রা শুরু হয়, প্রবৃত্তির মার্গ অটোমেটিকই সেইখান থেকে দূরে সরতে শুরু করবে। কিন্তু সেটা আপনি যদি আশ্রমে নাই আসেন তাহলে পরে আর কি সম্ভব হবে? সম্ভব হবে না। আপনাকে তো একটা প্রযত্ন রাখতে হবে। সেই জন্য বলছে কালান্তরে উহা সম্যক বর্ধিত হইয়া মোক্ষ ফল প্রসব করিয়া থাকে। প্রতিকূল ভোগ কাটিয়া গেলে পূর্বশ্রুত বেদান্ত বাক্যই তখন স্মৃতি পথে আরূঢ় হয়। সমস্ত কিছু আগে পরের কথাগুলো সব চলে যাবে। একটা সময় মনে হবে যে অমুক দিন অমুক সময় মহারাজ এটা নিয়ে চর্চা করেছিলেন, ব্যাস ওইটা নিয়েই মন থাকবে। সেদিন কি আপনি কি পড়ে এসেছিলেন, সেই দিনটা কি ছিল, আপনি কি খেয়েছিলেন, আপনার সঙ্গে কে ছিল, সব ভুলে যাবেন। বাস একটা কথাই শুধু নিয়ে মাথার মধ্যে ঘুরপাক ঘুরপাক করবে, এই যে লালাবাবুর ঘটনা, বাসনায় আগুন দেবে না, বেলা যে যায় বাসনায় আগুন দেবে না, সেই কথাই আপনাকে মন্থন করতে করতে গভীরে 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 আরও গভীরে প্রবেশ করিয়ে দেবে। সেই জন্য বলছেন আরূঢ় হয় ও সাধককে সাধনার পথে অগ্রসর করিয়া দেয়। সামান্যভাবে সংসারে সকলেই মুমুক্ষু, একটা অদ্ভুত কথা এই যোগ বাসিষ্ঠ স্যার ঘোষণা করলেন। সাধারণভাবে সংসারে সকলেই মুমুক্ষু, সকলেই মুক্তি চাইছে। যেটা স্বামীজি বলেছিলেন যে একটা মশারও ব্রহ্মজ্ঞান হতে হবে, এই নয় খালি মানুষের ব্রহ্মজ্ঞান হবে, একটা মশারও ব্রহ্মজ্ঞান হতে হবে, এ জন্মে নাহলে 1000 জন্ম পরে। কালে নাথমণি যখন আসা যাওয়া চক্রের মধ্যে আছি, যেমন একটা গল্প আছে না, যে নারদ মুনি স্বর্গে নারায়ণের কাছে যাচ্ছেন, মর্তে থেকে নারায়ণের কাছে যাচ্ছেন, তো যেতে গিয়ে একটা সাধকের সঙ্গে দেখা, সাধকের সঙ্গে দেখা হয়েছে, টান টান হয়ে গাছতলায় বসে আছে সিদ্ধাসনে। নারদ মুনিকে দেখতে পেয়ে প্রণাম টনাম করে বলে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি যাচ্ছি নারায়ণের কাছে। বলে একটা আমার নিবেদন আছে। বলে কি? না নারায়ণকে একবার জিজ্ঞাসা করবো আমার মুক্তি কবে হবে। বলে ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। কিছু দূর গেছেন, তো গিয়ে একজন ভক্ত সে খুব হরিভজন করছেন, একটা তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে খুব হরিভজন করছে। তো সেও নারদ মুনিকে দেখে দণ্ডবোধ করে খুব বিনয়বশত আবেগপ্রবণ হয়ে বলে, প্রভু আপনি কই যান? বলে আমি যাচ্ছি নারায়ণের কাছে। বলে আপনি নারায়ণ দর্শনে যাচ্ছেন, আপনার কি ভাগ্য। তো একবার আমার একটা নিবেদন আছে, প্রভুকে যদি আপনি বলেন। বলে কি নিবেদন বলো? বলে বলবেন যে কবে আমি নারায়ণের কাছে যাব, খালি এইটুকুন জিজ্ঞেস করবেন, আমার খুব নারায়ণেরকে দর্শন করার ইচ্ছা, কবে আমার সে দিন আসবে। বলে ঠিক আছে জিজ্ঞেস করবেন। তো নারায়ণের কাছে গেছেন, জিজ্ঞেস করে আবার ফিরেছেন। ফিরে প্রথমে ওই তেঁতুল গাছের ফেরার পথে তেঁতুল গাছের তলায় সেই ভক্তের সঙ্গে দেখা, সে দেখে সে বসে আছে। তো আসতে না আসতেই নারদ মুনিকে খুব ব্যাকুলভাবে জিজ্ঞেস করছেন, প্রভু আমার কি উত্তর এলো? নারায়ণ কি বললেন? বলে কি বলবো, নারায়ণ বললেন যে এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তত জন্ম পরে তোমার নারায়ণ দর্শন হবে। সে শুনে সে ভক্তের কি ধেই ধেই করে নাচ, আরও জোরে জোরে নাচতে শুরু করলো। পাগল না কি রে বাবা, তেঁতুল গাছে কম পাতা? হ্যাঁ। সে গেল, সে সাধকের কাছে গেছে, টান টান হয়ে বসে আছে। নারদ মুনিকে দেখে আবার এগিয়ে এসে, তাহলে প্রভু আমার জন্য কি নির্ণয় এলো, কবে আমার মুক্তি হবে? তখন বলছে, হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি তোমার মুক্তি হবে, আর 3টে জন্ম, আর 3 জন্ম পরেই তোমার মুক্তি হবে। সেই শুনে সাধক বড় হতাশ হয়ে গেল। এই গিয়ে বলে এখনো 3 জন্ম লাগবে? নারদ মুনি বললেন, দেখে তো শুভ খবর দিলুম। আচ্ছা ঠিক আছে, এ হতাশ হলো, ও আনন্দে নাচ লাগবে, জিজ্ঞেস করি তো এত আনন্দে নাচার কারণ কি। তখন গেছে, গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে আরে ভাই তুমি
বললাম তেঁতুল গাছে কত পাতা তুমি জানো? বলে যত পাতাই হোক। বলে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। তুমি এত নাচছো কেন? কি তোমার মধ্যে এত আনন্দ এলো? বলে আমার মধ্যে একটাই আনন্দ এলো, যে কমসে কম প্রভু আমার মুক্তির চিন্তা করেছেন। প্রভু অন্তত আমার মুক্তির চিন্তা করেছেন, এটাতেই আমার আনন্দ হয়েছে, যে কমসে কম আমাকে তো উনি চিন্তা করেছেন আমার জন্য, সে যত জন্ম পরেই হোক। হ্যাঁ, সেই জন্যে বলছেন এখানে সামান্যভাবে সংসারে সকলেই মুমুক্ষু, কারণ সকলেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি ও পরম নিরবচ্ছিন্ন আনন্দের অভিলাষী। প্রত্যেকটা ব্যক্তি আনন্দের জন্যই ছুটছে, আনন্দের জন্যই ছুটছে। আনন্দের জন্যই আপনি সংসার করেছেন, আবার আনন্দের জন্যই সংসার থেকে পালিয়ে এসে আশ্রমে এসে বসে আছেন। এখানে আনন্দ পাচ্ছেন না? এখানে আনন্দ পাচ্ছেন, সংসারে যে জন্য আনন্দে ঢুকেছিলেন সেখানে ফুলফিল হয়নি, আবার এখানে। তার মানে আমরা একটা আনন্দকে সবসময় খুঁজছি, সবসময় আমরা একটা আনন্দকে খুঁজে বেড়াচ্ছি, সেই আনন্দটা আমরা পেতে চাইছি। তাহলে সে আনন্দটা কি? সে আনন্দটা হচ্ছে নিরবচ্ছিন্ন আনন্দ। আনন্দধারা বহিছে ভুবনে। এই নিরবচ্ছিন্ন আনন্দধারা প্রাপ্ত হওয়াই হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের। আনন্দাৎ খল বিমানি ভূতারি জায়ন্তে। আনন্দ থেকেই সমস্ত ভূত জাগতের উৎপত্তি হয়েছে। তাহলে বেঁচে আছে কি জন্যে? না আনন্দেতেই বেঁচে আছে। তাহলে মরে যাবে কোথায়? বলে আনন্দেতেই যেতে চাইছে। হ্যাঁ, আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দের মধ্যেই থাকছি, আর আনন্দেতেই যেতে চাই, বা আনন্দেতেই যাব। আমার ডেস্টিনেশনই আনন্দ। এই হচ্ছে নিরবচ্ছিন্ন আনন্দধারা। তো সেইটা কি হয় না, বিষয়টা হচ্ছে তার মধ্যে একটাই বাধা, খুব বেশি বাধা তার মধ্যে নেই। একটাই ছোট্ট বাধা আছে তার মধ্যে। কি বাধা বলুন তো? কি বাধা হতে পারে? তার মধ্যে একটাই ছোট্ট বাধা। কি বাধা? কি বাধাটা কি? হ্যাঁ, বুঝতে পারছেন? একটাই বাধা, আমি মরলে ঘুচিবে জঞ্জাল। আমি তার প্রধান প্রতিবন্ধক। আমি বোধটাই আনন্দ থেকে আমাকে আলাদা করে রেখে দিয়েছি। শুধুমাত্র আমি হচ্ছি সেই আনন্দের প্রতিবন্ধক। কি করে? ওই আমি বলে যে অহংকারটা করে বসে আছি, আমি বলে যে অহংকারটা আমি করে বসে আছি, সেটাই তো আমাকে এই আনন্দের স্রোতে মিশতে দেয়নি, তাই না? 25 তলা বাড়ির ছাদ থেকে দেখছেন যে হাওড়া স্টেশনে কিলবিল করছে লোক, প্রচুর লোক। আপনি কাকে চিনবেন? সেখানে তো সবাই এক, নাম তার মানুষ। যত তলায় নামবেন, নামতে 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 আবার এই ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাবেন, তা সবাই আলাদা হয়ে গেল, সবাই আলাদা হয়ে গেল। তখন আমি আমার রয়ে গেলাম, সব আলাদা আমার থেকে। কিন্তু যত ওপরে উঠবেন, সাধনা স্তর ভেদ করে যত উঠবেন, তত আমিত্ব নাশ হতে হতে যাবে। আর তখন সর্বভূত হিতে রতাহা সর্বাঞ্চ ময়ি পশ্যতি, সবার ভেতরে এসে নিজেকেই দেখতে পাচ্ছে। এই বোধ যখন আমি ঘুচে যাবে, তখনই তার সেই অখণ্ড সুখর প্রাপ্তি, আর চিরতরে দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। দুঃখ বলে কোনো তার ভেতরে জিনিসই থাকবে না। আমি সেই জন্যে সব থেকে গলা টিপে মেরে দেবেন আমিটাকে, তাহলে হ্যাঁ। ওই জন্য বলছেন যে নিজেকে না জেনে এই সংসার থেকে চলে গেল, সেই হচ্ছে আত্মহা, সেই হচ্ছে আত্মহত্যাকারী। কিন্তু বিষয় আনন্দের সন্ধানে তাহারা পথভ্রষ্ট, তাই নানা ঘাত প্রতিঘাতে নিজেকে সুখী বা দুঃখী মনে করিয়া থাকে। তাহাকেও বেদান্তের সত্য কথা শোনাইলে উহা তৎকালে ফলপ্রসূ হয় না, ব্যর্থ বলিয়া গণ্য হইলেও
এইখানেই একটা সব থেকে বড় কথা। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তারপরে পড়েছি, কারণ সকলেই আত্মন্তিক পড়েছে, এটা আত্মক্তির দুঃখ নিবৃত্তি ও পরম নিরবিচ্ছিন্ন আনন্দ, এটা নিয়েই তো এতটা কথা বললাম। তাই জন্য বলছেন তাহাকেও বেদান্তে সত্য কথা শোনাইলে উহা তৎকালে ফলপ্রসূ হয় না, কিন্তু একেবারে ব্যর্থ কখনো হয় না। কাউকে এরকম নয় যে তাকে সেটা ব্যর্থ হয়ে গেল, কালান্তরে উহা সফল হইবে ঠিক কোনো না কোনো দিন। ওই জন্য একটা সুন্দর গল্প আছে, এক চোর মারা গেছে, তার বাচ্চা ছেলেকে রেখে, ধরা পড়েছে, পিটিয়ে মেরে দিয়েছে, তার বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেকে নিয়ে সেই চোরের মা, মানে তার স্ত্রী আর কি, এই বাচ্চা ছেলেটাকে ট্রেনিং দিচ্ছে, চোরের বউ চোরের ছেলেকে ট্রেনিং দিচ্ছে চুরি করা। চুরিও একটা বিদ্যা, ট্রেনিং দিতে হয়, যে কতটা তেল মাখলে ধরলে পরে পিছলে যাবে, এরকম আর কি, কীভাবে শীত কাটতে হবে। সে চোরের সেই মা ছেলেকে চোর তৈরি করবার জন্য ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে সেই চোরকে, মানে যে নতুন চোর তৈরি হলো, তার মা তাকে বলছে, বাবা দুটো জিনিস সবসময় মাথায় রাখবে, কি? সত্যি কথা কখনো বলবে না, আর দ্বিতীয় সাধু সঙ্গ করবে না, এই দুটো থেকে সবসময় বেঁচে থাকবে। বলে হ্যাঁ মা, প্রণাম করে চুরি করতে গেছে। তো চুরি করতে গিয়ে সে মানে চুরি করতে গিয়ে ধরা পড়েনি, কিন্তু তাকে কেউ দেখে ফেলেছে। তো রাজার পেয়াদারা সব পেছন পেছন চোর 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 করে ছুটছে, আর সে তখন ছুটতে ছুটতে রাতের অন্ধকারে দেখলো কোথায় লুকোই, তো একটা গাছতলাতে একটু আগুন জ্বালিয়ে ধুনিয়ে জ্বালিয়ে এক সাধু বাবা সেখানে প্রবচন করছে, আর সামনে কিছু লোক বসে আছে। ওই সাধু বাবাকে দেখে ওর মাথায় মনে পড়ে গেছে যে মা বলে দিয়েছিল সাধু সঙ্গ করবে না, কিন্তু সাধু তো প্রবচন করছে। ওই গাছের পেছন দিয়ে পালাতে গিয়ে তার কানে একটা কথা ঢুকে পড়েছে। সাধু তখন বলছে প্রবচনে যে দেবতাদের ছায়া পড়ে না, খালি এই কথাটা তার কানের মধ্যে ঢুকে পড়েছে, আর সে তখন ছুটছে, পালিয়ে যাচ্ছে কাছে। তারপর কিছুক্ষণ পরে ধরা পড়ে গেছে, ধরা পড়ে তাকে উত্তম মধ্যম দিচ্ছে, কিন্তু মা শিখিয়ে দিয়ে সত্য কথা বলবে না। তো সে জেলের মধ্যে তাকে বন্ধ করে রেখে দিয়েছে, অনেক রকম অত্যাচার করছে, কিছুতেই আর সে স্বীকার করছে না আমি চুরি করেছি। রাজা রাত্রিবেলাতে নর্তকীর কাছে গিয়ে বসে আছে, নর্তকী খুব সুন্দর কলা কৌশলে নাচছে, রাজার মনোরঞ্জন করার প্রয়াস করছে, কিন্তু রাজা সেদিন বড়ই বিষণ্ণ। তো নর্তকী দেখলো যে রাজা বড় বিষণ্ণ, আজকে আমার নাচ এত সুন্দর নাচছি গাইছি, কোনো ধ্যান দিচ্ছেন না। অনেকক্ষণ পরে সে থাকতে না পেরে রাজাকে বলে, রাজামশাই কিছু অপরাধ না নয় একটা কথা জিজ্ঞাসা করবো? বলে হ্যাঁ বলো। বলে আজকে আমি এত নাচছি, আপনি আমার দিকে মনই দিচ্ছেন না, আপনার কোনো জায়গায় না একটু হারিয়ে আছেন, কি চিন্তা করছেন, কি এমন আপনার গভীর চিন্তা? বলে তোমায় বলে কি হবে? বলে বলুন না, যদি আমি কিছু প্রয়াস করতে পারি। বলে এক চোর ধরা পড়েছে, সে কিছুতেই স্বীকার করছে না যে সে চুরি করেছে। সে স্বীকার করছে না বলে তাকে তো চোর সাব্যস্তও করা যাচ্ছে না, স্বীকারোক্তি নেই, তো সেই নিয়ে বড় চিন্তায় আছে। তখন বলে রাজামশাই আমাকে যদি একবার চোরের কাছে নিয়ে যান, আমি একবার চেষ্টা করতে পারি। বলে সবাই বিফল হলো, তুমি বলছো চেষ্টা করবে, আচ্ছা ঠিক আছে তুমি যাবে। বলে ঠিক আছে, আমি অমুক সময় যাব, গিয়ে আপনার যেন পেয়াদারা আমাকে চোরের কাছে নিয়ে যায়। এবার রাজনর্তকী একদম খুব সুন্দর সেজে গুজে দেবতাদের মতন খুব সেজেছে, লক্ষ্মী প্রতিমার মতন সেজেছে, হাতে একটা লম্ফ নিয়ে যাতে তাকে, মানে অন্ধকার তো, যাতে দেখতে পায়, কেউ যাবে না, ও একা গেছে, তাই লম্ফটা নিয়ে রেখে দিয়ে এবারে লম্ফ, মানে অন্ধকার ঘরে লম্ফ জ্বলছে আর কি। তো সে যখন গেছে, গিয়ে গরাদের সামনে দাঁড়িয়েছে, চোরকে জিজ্ঞাসা করছে, চোরের নাম ধরে ডাকছে, আগে থেকে জানতো চোরের নাম কি। সে ডাকতে না ডাকতে তখন তার দিকে তাকিয়ে, খুব অপরূপ সুন্দরী দেখতে, আলোটা পড়েছে তার মুখের ওপর, খুব সুন্দর দেখতে লাগছে। তারপরে সে তখন এসে বলে হ্যাঁ মা আপনি কে বলুন, আপনি কে? বলে আমি লক্ষ্মী, আমি রাজলক্ষ্মী। তখন বলছে আপনি রাজলক্ষ্মী? বলে কি কারণে এসেছেন?
বলে আমি জানি তুমি এই চুরি করা জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছো, তাহলেও তুমি একবার নিজ মুখে বলে দিলে সুবিধা হয়। সেটা তুমি আবার নিজ মুখে বলো, তোমার সমস্ত দোষ, কেউ তোমায় কিচ্ছু করবে না, আমি তোমায় মুক্তি দিয়ে দেবো। তখন সে চুরিবিদ্যা তো, সে তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে যে পেছন দিকে ছায়া পড়েছে, সামনের দিকে আলো জ্বলছে, পেছন দিকে ছায়া পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বলতে গেছে, তখন সামনে গিয়ে বলতে গিয়ে পেছন দিকে দেখছে যে কালো ছায়া পড়েছে। তখন তার মাথায় সেটা এসেছে যে ওই সাধু বাবা বলেছিল যে দেবতাদের ছায়া পড়ে না, এ যদি সত্যি রাজলক্ষ্মী হয় তাহলে তো ছায়া পড়েছে কেন? তখন বলছে তুমি রাজলক্ষ্মী নও, হ্যাঁ তুমি তো কোনো দেবতাও নও। বলছে না আমি রাজলক্ষ্মী। বলে তাহলে তোমার ছায়া পড়লো কি করে? সেই না বলা, সে ঘেমে নিয়ে ভয় পেয়ে ছুটে রাজার কাছে ছুটতে এসে বলছে, ও রাজামশাই, এ তো এই সাধারণ নয়। সাধারণ নয় মানে কে? বলছি সাক্ষাৎ দেবতাকে দর্শন করেছে, রাজলক্ষ্মীকে দেখেছে বলে আমায় বললো যে ছায়া পড়েছে তোমার। রাজলক্ষ্মীর তো ছায়া পড়ে না, তার মানে রাজলক্ষ্মীকে দেখেছে, সাধারণ লোক নয়, বড়। একে এক্ষুনি ছেড়ে দিন। রাজা তখন পরীকি মরি লক্ষ্মীর ভয়েতে, রাজলক্ষ্মীর ভয়ে সে ছুটে গিয়ে তাকে মুক্ত করে দিয়ে তাকে কি করে স্তুতি করবে ভেবে, রাজলক্ষ্মীর দর্শন করেছে, তাকে সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবো, তার পা ধোয়াচ্ছে। সে তখন ভাবছে যে ঘটনাটা কি ঘটলো। সে তখন অনেকক্ষণ চিন্তা করে ভাবছে আমি তো এমন কিছু করিনি, হঠাৎ করে এরকম করছে কেন? রাজামশাই আপনি আমাকে এরকম করছেন কেন? বলে না তুমি রাজলক্ষ্মীর দর্শন করেছো। তখন ও চুপ করে বসে ভাবছে যে আমি রাজলক্ষ্মীর তো কোনোদিন দর্শন করিনি, কি ঘটনা? তখন সামনে সেই নর্তকীকে দেখতে পেয়েছে। তখন দেখো ক্যালকুলেশন করে নিয়েছে যে ও একে দেখে আমি বলেছি যে রাজলক্ষ্মী তুমি নও, এসে বলেছে, তখন নিশ্চয়ই ভেবেছে আমি রাজলক্ষ্মী দর্শন করেছি। তাহলে একটা সাধুর যদি পালাতে গিয়ে একটা কথা শুনে আমি অর্ধেক রাজত্ব পেয়ে যাই, তাহলে সেই সাধুর যদি সামনে বসে কথা শুনি, তাহলে পরে আমি কি না কি জীবনে ধন প্রাপ্ত হয়ে যাব। সে তখন সেই সংসার থেকে মুক্তি হয়ে সে সাধুর কাছে চলে গেল। হ্যাঁ, তার জন্য এটাই শঙ্করাচার্য বলেছেন, স্বনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। আজকে অবধি থাক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।